আমার নবী বলেন, উম্মত তোমাদের মধ্যে যারা কোনো একজন মওদুদি নেশাগ্রস্ত মানুষকে এক লোকমা খাবার দেবে, এই সহানুভূতি দেখানোর কারণে আমার আল্লাহ তোমার শরীরের মধ্যে বিষাক্ত পোকামাকড় দেবে, যেগুলো তোমাকে দংশন করবে, তোমাকে এমন কামড় দেবে, তোমার শরীরের মধ্যে এমন বিষক্রিয়া হবে যেটা তুমি কখনো কল্পনা করতে পারবা না। এবার আমার নবী আরো বলেন, যদি ওই মওদুদি কোনো একটা বিপদে পড়েছে, ওই মওদুদি বোতলখোর, ওই নেশাখোর কোনো একটা বিপদে পড়েছে, তুমি যদি তার বিপদ থেকে রক্ষা করো, উদ্ধার করো, আমার নবী বলেন তুমি একজন মওদুদিকে মূলত উদ্ধার করো নাই, তুমি ইসলামকে ধ্বংস করতে সাহায্য করেছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, ভাগ্য গণনা, এগুলি নোংরা কাজ, শয়তানের কাজ। ফাজতানিবু, এগুলোর থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা, ইমানদারকে ডাক দিচ্ছেন আল্লাহ। আল্লাহ মুসলমান বলে ডাক দেন নাই, কারণ মুসলমানের মধ্যে মদদি আছে, মুসলমানের মধ্যে জেনাখোর আছে, মুসলমানের মধ্যে বলৎকারী আছে, মুসলমানের মধ্যে সুদখোর আছে, মুসলমানের মধ্যে মওদুদি আছে, মুসলমানের মধ্যে প্রতিবেশীর হক নষ্টকারী আছে, মুসলমানের মধ্যে সমাজ ধ্বংসকারী আছে। এই জন্য আল্লাহ মুসলমান বলে ডাক দেন নাই, আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছেন। কারণ এই কাজগুলো যাদের কাছে থাকবে তারা প্রকৃত ইমানদার হতে পারবে না। যারা এই কাজগুলোর থেকে নিজেকে হেফাজত করতে পারবে তারা অটোমেটিক ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে ডাক দিচ্ছেন, হে আমার ইমানদার বান্দারা, নিশ্চয় মদ এবং জুয়া, ভাগ্য গণনা করা, এই সব কিছু শয়তানের আমল, শয়তানের কাজ। এগুলো কার কাজ? শয়তানের কাজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। আমরা তো নিজেকে আত্মরক্ষা করার জন্য কেউ বডিগার্ড রাখতেছেন নিজেকে সেভ করার জন্য, অনেকে মানুষ রাখতেছে তার দেহরক্ষী হিসেবে। শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষ কতই না কৌশল করছে, অথচ এরা তো দুনিয়ার শত্রু। যে সিকিউরিটি দিচ্ছে সেও মারা যাবে,
যাকে দেওয়া হচ্ছে পাহারা দিচ্ছে দেহরক্ষী, যার দেহ রক্ষা করতেছে সেও মারা যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আমরা শয়তান থেকে বাঁচার জন্য কি বডিগার্ড রাখলাম? শয়তান থেকে বাঁচার জন্য কি চেষ্টা করলাম? আমরা কি ইস্তেগফার করলাম? আমরা কি তওবা করলাম? আমরা কি 5 ওয়াক্ত নামাজ কায়েম করলাম? আমরা কি সমাজ থেকে মাদক দ্রব্য দূর করলাম? আমরা কি সুদ ঘুষ এগুলো দূর করলাম? না, আমরা এগুলো করলাম না। এমনি নিজে হঠাৎ কেউ যদি হামলা করে, কেউ যেন তরবারি মারতে না পারে, কেউ যেন আক্রমণ করতে না পারে, আমরা বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করতেছে, কেউ যেন বাহির থেকে গুলি করতে না পারে, কেউ বডিগার্ড রেখেছেন, বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়েছেন। এই শত্রু যদি আপনাকে মেরে ফেলে তাইলে তো আপনার হায়াত শেষ হয়ে যাবে। আপনার গুনাহগুলা যে হামলা করেছে, হত্যা করেছে, তার উপর চলে যাবে। কিন্তু শয়তান যে আপনাকে এমনভাবে কলবে আক্রমণ করেছে, আপনার কলবে শয়তান যে এমনভাবে আক্রমণ করেছে, আপনাকে যে গুমরাহির মধ্যে নিমজ্জিত করেছে, তার জন্য আপনি কি করেছেন? আপনি শয়তানের বিরুদ্ধে কি করলাম? কিছু তো করতে পারলাম না। তাই বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুল খামারু ফাইন্নাহা উম্মুল খাবাইস। আমার নবী বলেন, উম্মত তোমরা মাদক দ্রব্য থেকে বিরত থাকো। মদ, নেশাগ্রস্ত যা কিছু আছে, এই সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। ফাইন্নাহা উম্মুয যুনুব, কেননা ফাইন্নাহা উম্মুল খাবাইস, খবিসের বহুবচন খাবাইস। একটা দুইটা নয় খবিস, একটা দুইটা শয়তানি নয়, সকল প্রকার শয়তানি, সকল প্রকার গুমরাহি, সকল প্রকার গুনাহ, সব কিছু একটা জিনিসের মাধ্যমে হয়ে। রমণী, পর্দার ভিতর থাকার কথা। আজকে ওই সমস্ত মহিলারা এরা নেশা করতেছে, এরা মাদক সেবন করতেছে। আমরা দেখে আশ্চর্য হই, তারা যে মাদকাসক্ত, তারা মাদকাসক্ত হয়ে এই মাদকগুলি গ্রহণ করার সময়, নেওয়ার সময় আমরা দেখি তারা সেগুলো আবার টিকটকের মধ্যে ছাড়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই মহিলা পর্দার ভিতর থাকার কথা, যে মহিলা, যে নারী সমাজ, খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত মোবারক থেকে হাউজে কাউসার পান করার কথা, ওই সমস্ত নারীরা আজকে দেখা যায় আধুনিকতার নাম দিয়ে, অসভ্য সংস্কৃতির নাম দিয়ে পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করেছেন। তারা নেশাগ্রস্ত হয়েছেন। শুধু তাই নয়, একজন নয়, দুইজন নয়, একজন নারী মাদকাসক্ত হয়ে একাধিক বয়ফ্রেন্ড বলে তাদের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত আছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো আমরা মুসলমানের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়, অত্যন্ত আশ্চর্যজনক বিষয়। কারণ খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি জান্নাতের সকল নারী কুলের সরদারিনী হবেন, তার হাত মোবারক থেকে হাউজে কাউসার পান করতে হবে। আজকের নারী সমাজ সে হাউজে কাউসারের কথা ভুলে গেছে, তারা বিভিন্ন মাদক দ্রব্যের সাথে তারা লিপ্ত হয়েছে। আজকে ওই মাদকাসক্ত মা, মাদকাসক্ত মেয়ের কাছ থেকে কোনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হুজুর গাউসে পাকের মতো, গাউসুল আজম মাইজ ভান্ডারীর মতো, শাহিন শাহ শ্রীকুটের মতো আজকে ইমাম শের বাংলার মতো সন্তান বের হচ্ছে না, ঠিক কিনা বলেন? তাই প্রিয় হাজিরিন, আমি কথাটা মা বোনদেরকে কেন উদ্দেশ্য করে বললাম, যেহেতু একজন মেয়ে পারে তার স্বামীকে মাদক থেকে দূরে রাখতে, ঠিক কিনা বলেন? আর স্ত্রী যদি মাদকাসক্ত হয়, স্বামী কখনো তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ সে ওইভাবে নিজেকে গঠন করেছে এবং তার দৈহিক তার এত চাহিদা, যে চাহিদা কোনোদিনও স্বামী পূরণ করতে পারবে না। আর একজন দিন ধর্মওয়ালা, একজন দিনওয়ালা মহিলা, সে প্রয়োজনে উপবাস থাকবে, তারপরেও স্বামীর মুখোমুখি কথা বলবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী এবং জামাতা সৈয়দনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা দিচ্ছেন, উনি যখন মসজিদে জুমার নামাজের জন্য দাঁড়ালেন, তিনি যখন খুতবা শুরু করলেন, খুতবা দেওয়ার সময় তিনি একটা ঘটনা বর্ণনা করলেন। ইনি বলেন, ওয়াজতানিবুল খামরা, তোমরা নেশা থেকে, মাদক থেকে দূরে থাকো। কারণ কি জানো, আমাদের নবীর আগে যে সমস্ত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আসছিলেন, তাদের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নজিউল্লাহ, এভাবে অসংখ্য লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে আসছেন। তাদের উম্মতের মধ্যে একজন এমন যুবক ছিলেন, আবেদ যুবক, ইবাদতকারী যুবক ছিলেন। ওই যুবক এত বেশি ইবাদত করত, ওই যুবক সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করেছেন। কিন্তু ওই যে লম্পট মহিলার কথা বললাম না এখন, ওই রকম একজন মহিলা তাকে ফলো করা শুরু করেছেন, তাকে তার মোহাব্বত তার অন্তরের মধ্যে চলে আসছে, যে কারণে ওই মহিলা তাকে যে কোনো কৌশলে ফাঁদে ফেলার জন্য, তার প্রেমে ফেলার জন্য আগ্রহ প্রকাশ করলেন। ওই যুবক যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হলেন, যখন বাড়ির দিকে যাচ্ছে, এমন সময় ওই মহিলা তার বাদীদেরকে দিয়ে ওই যুবককে নিয়ে আসলেন বাড়ির মধ্যে এনে এবার কি করলেন, দরজাটা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে এবার ওই যুবক আবেদকে বলতেছেন, আমার সাথে জানা করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মহিলা যুবক ওই আবেদ ইবাদতকারী যুবককে রাস্তা থেকে ধরে নিয়ে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি। যুবক বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আমি দুনিয়ার কোনো কিছু আল্লাহ ছাড়া কাউকে মোহাব্বত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কথা যখন বললেন, ওই যুবক পরিষ্কার জবাব দিয়ে দিলেন, আমার পক্ষে
তোমার এই জেনা করা সম্ভব নয়, তোমার সঙ্গে অবৈধ কাজ করা সম্ভব নয়। এখন মহিলা বললেন, তাহলে ওই যে মদের গ্লাস দেখতে পাচ্ছেন, তাইলে ওইখান থেকে একটু মদ পান করো। উনি বললেন, এটা তো আল্লাহ নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, এটাও আমি করতে পারবো না। এবার বললেন, তাহলে যে শিশু, একটা শিশু দেখা যায়, এই বাচ্চাকে কতল করে দাও। উনি বললেন, আল্লাহ তো কোন সৃষ্টিজীবকে হত্যা করা নিষিদ্ধ করেছেন, মানব হত্যা রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, আমি এটাও করতে পারবো না। এবার মহিলা এমনভাবে রেগে গেলেন, উনি বলতেছেন, যদি তুমি আমার সঙ্গে জেনা না করো, অথবা এই শিশুকে হত্যা না করো, অথবা একটু মদ পান না করো, আমি কিন্তু এমনভাবে জোরে জোরে চিৎকার করব, চারিদিক থেকে যখন মানুষ আসবে আমি বলবো, এ যুবক আমার ঘরে ঢুকে আমাকে সর্বনাশ করতে চেয়েছে, তখন মানুষ তোমাকে এমনি মেরে ফেলবে। উনি এমন, ওই যুবক ইবাদতকারী যুবক, ইমানদার যুবক, এমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেলেন। আর কোনো উপায় না দেখে চিন্তা করলেন, জেনা করা এটা তো বড় অপরাধ, আর শিশুকে হত্যা করা এটাও তো বড় অপরাধ। আজকে আমরা মুসলমান হলাম, শেষ নবীর উম্মত হলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম, শ্রেষ্ঠ উম্মত হলাম। গত 2 দিনের ঘটনা, পটিয়ার জমিনে একজন ছোট্ট বাচ্চাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়, ঠিক কিনা বলেন? অথচ ওই যুবক বলতেছে, আমার পক্ষে এই শিশুকে হত্যা করা সম্ভব নয়, তোমার সাথে জেনা করা এটাও আমার দ্বারা সম্ভব নয়। এখন মহিলা বলতেছে, তাইলে আমার সাথে জেনাও যদি না করো, এই শিশুকে হত্যাও যদি না করো, তাইলে তুমি যদি একটু মদ পান করো, আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেব। সে বলতেছে, মদ এটা তো সামান্য হারাম হলো, আমি তওবা করে ফেলবো, হয়তো এক ডুক পান করে আমি এই মহিলার হাত থেকে রক্ষা পাবো, আমি চলে যেতে পারবো, এটা মনে করে সেই কি করলো, একটু মদ পান করলেন। মদ পান করে যখন মাতাল হয়ে যায়, পুরো মদ পান করে ফেললেন, পুরো গ্লাস পান করলেন। পুরো গ্লাস পান করার পরে এবার বলতেছেন, আরো দাও, আরো পান করলেন। এমনভাবে মাতাল হয়ে গেল, এত বেশি মাতাল হয়ে গেল। এবার বলতেছেন, ওই মহিলা সামনে এসে আমার মনের ইচ্ছা বাসনা, কামনা বাসনা পূর্ণ করো। ওই যুবক মুহূর্তের মধ্যে সামান্য মদের তাসির এত বেশি করে ফেলল, ওই যুবক ওই নারীর সঙ্গে জেনাও করেছে। ওই নারীকে জেনা করার পরে ওই নারী বলতেছে, এই শিশুকে হত্যা করে ফেলো, যেহেতু এই শিশু আমার আগের স্বামীর শিশু, এই শিশুর কারণে আমাকে কেউ বিবাহ করতেছে না। এ কি করলো, নেশাগ্রস্ত অবস্থায় ওই শিশুর গর্দানও ফেলে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই ঘটনা ঘটিয়েছে কে? মদের কারণে, মদের বোতল কে ঘটাইছে? জোরে বলেন না, মদ বলেন না, কে? এই মদ আমরা বাংলাদেশে দেখেছি, আমরা দেখেছি ঐশী নামের এক মহিলা, পুলিশের মেয়ে, পুলিশের বড় অফিসারের মেয়ে, বড় লোকের মেয়ে, পয়সাওয়ালার মেয়ে, মাদকাসক্ত হয়ে গেল। মা বাবা সেটা কখনো বুঝতে পারে নাই। এই মেয়ে আরেকদিন নেশার টাকার জন্য মা বাবা দুইজনকে জবে করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওইটা তো বনি ইসরাইলের নবীর উম্মতের ঘটনা ছিল, আর এটা তো আমরা চোখে দেখছি এইরকম একটা ঘটনা, ঐশীর ঘটনা। শেষ নবীর উম্মতের, শ্রেষ্ঠ নবীর উম্মতের
শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মতের ঘটনা দেখলাম যে নেশা করে নিজের মা বাবা দুইজনকে জবে করে দিয়েছে, নিজের মেয়ে করছে। আপনারা আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিদিন দেখি। এখন একটা আছে, এটা যেটা বেশি রানিং, যেটা সেটার নাম হচ্ছে বাবা, ইয়াবা। নামটা কি? ইয়াবা। ইয়াবা ডাইরেক্ট বলে না, এটাকে বলে কি? বাবা। বাবা বেশি মারাত্মক, খারাপ। বাবা কি খারাপ বলেন না, বাবা কি খারাপ। এমন বাবা আছে যেই বাবার ফাঁদে ফললে ইমান চলে যায়, আর এমন কিছু বাবা আছে যেই বাবা খেলে নেশাগ্রস্ত হয়ে জাহান্নামে চলে যায়। ঠিক কিনা বলেন না? এমন কিছু বাবা আমরা দেখতে পাচ্ছি যেই বাবারা শিয়ার টাকা খেয়ে হাই হুসাইন বলে বলে বাংলাদেশের সাধারণ সরল মনা সুন্নি মুসলমানদেরকে ইমাম হুসাইনের নাম মুবারক নিয়ে আজ শিয়াবাজি ফিতনাবাজির মধ্যে ফেলতেছে। ঠিক কিনা বলেন? আর টেকনাফের বাবা সে এমনভাবে নেশাগ্রস্ত বানায়, টেকনাফের বাবা কিন্তু সমাজ ধ্বংস করে দিচ্ছে। কি ধ্বংস করতেছে? সমাজ ধ্বংস করতেছে। আমরা শুধু এই পটিয়ার মধ্যে যদি আমরা ভালো করে তাকাই, আমরা ফেসবুক যখন দেখি, আমরা যখন পত্রিকা দেখি, আমরা যখন টেলিভিশনের নিউজ যখন আমরা দেখি, আমরা আশ্চর্য হয়ে যাই। নেশাগ্রস্ত হয়ে সন্তান বাবাকে মেরেছে, নেশাগ্রস্ত হয়ে নেশার টাকার জন্য সন্তান বাবাকে জবে করে দিয়েছে, মাকে জবে করে দিয়েছে। এই রকম প্রতিদিন হাজার হাজার ঘটনা আমরা দেখতেছি। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে আজকে দেখতে পাই কিশোর গ্যাং। কি বলেন না? কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং কিন্তু এমনি এমনি হয় না। আমরা সবাই আমাদের সন্তানকে যখন মায়ের গর্ভে আসে, মা মান্যত করে, বাবা মান্যত করে, আমার সন্তানকে হয়তো আলেম বানাবো, নয়তো আমার সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করব, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব। এই রকম চিন্তা ভাবনাগুলো প্রত্যেক মা বাবা চিন্তা ভাবনা করে। শুধু তাই নয়, এই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে নিজের বুকের দুধ পান করায়, মাছের কাঁটা এটা বেছে বেছে মা খায়, সন্তানকে মাছটা খাওয়ায়। এমন মোহাব্বতের সন্তান, এমন কলিজার টুকরা সন্তান, তাকে আমরা হয়তো ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চাই, নয়তো মানুষের মতো মানুষ করতে চাই। প্রত্যেকের চেষ্টা করি, কিন্তু দেখা যায় এক শ্রেণীর মানুষ, স্বার্থন্বেষী মানুষ, যারা নিজেদেরকে সমাজের সভ্য মানুষ দাবি করে, যারা নিজেদেরকে নেতৃত্ব দানকারী দাবি করে, তারা ওই সমস্ত উঠন্ত বয়সের শেষ যারা কিশোর, তাদের হাতে আজ অস্ত্র তুলে দিচ্ছে, তাদের হাতে নেশা মাদকাসক্ত মাদক দ্রব্য তুলে দিচ্ছে। তারা ছোট ছোট বাচ্চাগুলা যেই সময়ে তারা স্কুল কলেজে যাওয়ার কথা, যারা স্কুল কলেজে গিয়ে জ্ঞান অন্বেষণ করার কথা, মাদ্রাসায় গিয়ে তারা জ্ঞান অন্বেষণ করার কথা, ভালো ভালো যিনি এরম শিক্ষা করার কথা, বৈজ্ঞানিক হওয়ার কথা, দার্শনিক হওয়ার কথা, যারা এই সময় গিয়ে আদব কায়দা শিকার কথা, সভ্যতা শিকার কথা, ভদ্রতা শিকার কথা, দেশকে নতুন নেতৃত্ব দেওয়ার চিন্তা করার কথা, শিক্ষা করার কথা, আজ তাদেরকে অস্ত্র দিয়ে, তাদেরকে মাদক দিয়ে, তাদের বিবেককে ধ্বংস করে দিয়ে, তাদের মাধ্যমে আজ সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? এর পেছনে তাদের স্বার্থ আছে। এদেরকে সামান্য, এদেরকে যখন পুরোটাই মাদকাসক্ত বানাতে পারে, তখন তারা তাদেরকে সামান্য সামান্য কিছুদিন পর পর কিছু টাকা দেবে, তারা সেইগুলা নিয়ে মাদক দ্রব্য কিনবে আর তার পক্ষে স্লোগান দেবে। সে যেই রাজনৈতিক দল যেই হোক,
যে অপরাধী যে হোক, আমরা প্রত্যেকের জন্য কথা বলছি। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার ময়দান কারো দলের জন্য নয়, এটা সমগ্র ইসলামী দলের জন্য, সমস্ত মুসলমানের জন্য, ঠিক কিনা বলেন? তারা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য, তাদের পেছনে স্লোগান মারার জন্য, তাদের কথায় উঠা বসা করার জন্য, সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য, সমাজের মধ্যে ভয়ভীতি দেখানোর জন্য, পরের জায়গা দখল করার জন্য, জনশক্তি বৃদ্ধি করার জন্য আজ তারা আমাদের সেই কিশোর ভাইদেরকে, যুবক ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে। এর জন্য তাদের বিচার আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা দিচ্ছেন, ওয়াজতানিবুল খামারা, তোমরা মাদক থেকে দূরে থাকো, মাদক থেকে দূরে থাকো। ওই মদ, ওই মাদক তোমার জীবনকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। আমরা যে শুনলাম একজন ইবাদতকারী সন্তান যুবক, ওই যুবককে ধ্বংস করে দেওয়া হইল। ওই যুবকের মাধ্যমে মদ পান করালেন ওই দুষ্ট মহিলা, তার জানা, তার মনস্কামনা পূর্ণ করালেন, এমনকি তার আগের ঘরের সন্তানকে জবে করালেন। শুধুমাত্র এগুলি সম্ভব হয়েছে একটা জিনিসের মাধ্যমে, ওই জিনিসটার নাম মদ, ওই জিনিসটার নাম মাদক, ওই জিনিসটার নাম নেশা, ঠিক কিনা বলেন? তাই সমাজ থেকে আমরা যতক্ষণ মাদক দ্রব্য দূর করতে পারবো না, মাদক দ্রব্য নির্মূল করতে পারবো না, ততক্ষণ আমরা আমাদের সন্তানের জীবন নিরাপত্তা এটা ধারণা করতে পারবো। আরে বাবা তো মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য রুজি রোজগার, পরিবারের রুজি রোজগারের জন্য ব্যস্ত থাকে। মা তো সারাদিন পরিবারে কাজগুলা, কাপড় ধোয়া, রান্না বান্না করা, প্রত্যেকটা বিষয় কেয়ার করতে গিয়ে মায়ের সময় ওদিকে চলে যায়, বাবার সময় ইনকামের মধ্যে চলে যায়। আর এই সন্তানের সময় কিশোর গ্যাংয়ের সাথে, তার বন্ধু বান্ধবদের সাথে যদি সৎসঙ্গ পায় তাইলে তো কোনো রকম বাঁচা গেল। আর যদি অসৎসঙ্গ হয়, ওই ছেলে নেতৃত্বের লোভে নেতৃত্ব দেবে এই রকম ভেবে নিজেকে নেতা মনে করে, সেই দেখা যায় চিন্তা, রাহাজানি, খুন খারাপি, সেই দেখা যায় বিভিন্ন সময় এমন এমন দুর্ঘটনা ঘটায় যেগুলো মানুষ কোনোদিন চিন্তাও কল্পনাও করে নাই, ঠিক কিনা বলেন? তাই প্যারা হাজিরিন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثن। তোমরা মাদকাসক্ত হওয়া মানুষ, মাদকাসক্ত হওয়াকে মূর্তি পূজার সাথে তুলনা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক নেওয়া, নেশা গ্রহণ করা, এটাকে মূর্তি পূজার সাথে তুলনা করেছেন। আপনি মূর্তি পূজা করেন না, আপনি মূর্তিকে সেজদা করেন না, গাছ পূজা, বাঁশ পূজা, পাথর পূজা, অগ্নি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা করেন না, কিন্তু আপনি মদ পান করেন। আমার নবী বলেন, তুমি মূর্তি পূজা না করো শিরিক মনে করে, কিন্তু তুমি যে মদ পান করেছো সেইখানে তুমি শিরিক করে ফেলেছো মূর্তি পূজার মাধ্যমে। নাউজুবিল্লাহ বলেন না? তাই বন্ধুরা আমার, আমরা আজকের দিনে আমরা পটিয়ার মানুষ,
আমরা একটা উদাহরণ পেয়েছিলাম যে একজন নেতার সন্তান তার আপন মাকে গুলি করে শেষ করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন না? এই পটিয়ার মধ্যে। তাইলে উনি তো ওনার সন্তানকে ভালোভাবে এই জন্য লালন পালন করেছেন। ওই মা শ্রেষ্ঠ সন্তান মনে করে তাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, কিন্তু এই সন্তানের কাছ থেকে বিনিময় কি পেয়েছেন? বুলেট পেয়েছেন, গুলি পেয়েছেন। ওই সন্তান তাকে এমনভাবে গুলি করেছেন, এমন গুলি করেছেন, দুনিয়ার সেই সৌন্দর্য শেষ করে কবর জিন্দেগির মধ্যে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন না? তাই আমরা চাই না আমাদের সন্তানগুলো এইরকম হোক। আমরা চাই না নতুন করে আবার এই ইতিহাস জন্ম হোক। আমরা চাই না নতুন করে আমাদের কোনো সন্তান মা বাবার হাত গায়ে, মা বাবার শরীরে আঘাত করুক, মাদকাসক্ত হয়ে মা বাবাকে ঘর থেকে বের করে দিক, মা বাবাকে অপমানিত করুক, লাঞ্ছিত করুক। এটা আমরা চাই না। কেন চাই না জানেন? কারণ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, কুল্লু মুস্কারিন খামরুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য খামর মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেকটা নেশা হারাম। প্রত্যেকটা নেশা কি? নেশা 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 মানে কি? আসক্ত হওয়া। নেশা মানে কি? আসক্ত হওয়া। অনেকে মোবাইলের মধ্যে পাবজি গেম খেলে না? এদের সামনে যদি তাদের মা ভাতের প্লেট রেখে যায়, তারা এত বেশি এই গেমের জন্য আসক্ত, দুপুরবেলা ভাত রেখে গেলে মোবাইলের চার্জ যতক্ষণ আছে, প্রয়োজনে রাতের 10টা হোক, দিনের 10টার ভাত সেটা রাতের 10টা পর্যন্ত থাকবে, সেইখানে পড়ে থাকবে। তারা সেই মোবাইলের গেমের আসক্ত থেকে বের হয়ে আসতে পারে না। এটা নেশা। এটা কি বলেন না? আবার অনেক মুরব্বীকে দেখা যায় তারা বাথরুমের মধ্যে ঢুকে তারা দোয়া পড়ার আগে বিড়ি ধরায়, ঠিক কিনা বলেন? তারা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া জানে না, এই দোয়ার কথা মনে থাকে না, কিন্তু বাথরুমের মধ্যে বিড়ি শলি নিয়ে যাওয়ার কথা মনে থাকে, ঠিক কিনা বলেন? এটাও নেশা। এটাও কি বলেন না? আবার অনেককে দেখি সারাদিন রোজা রেখেছে, বিড়ি শলি সিগারেট হাতে নিয়ে বসে আছে, মসজিদ থেকে ইফতারের ঘোষণা দেবে, সেই বিড়ির মাধ্যমে রোজা ভাঙে। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে নেশা। এটা কি? নেশা। নেশা একটা জিনিসের প্রতি আপনি যত বেশি আসক্ত হয়ে যাবেন, ওই জিনিসটা ছাড়া যখন আপনি চলতে পারবেন না, ওই জিনিসটা না পেলে প্রয়োজনে আপনি মামলা হামলা করবেন, মারামারি করবেন, তখন বুঝতে হবে ওটা কি? নেশা, আসক্ত। তাই এই যে মোবাইলে গেম খেলতেছে, কত শত ওয়াক্ত, হাজার ওয়াক্ত নামাজ চলে গেছে, সে কিন্তু মসজিদে যায় নাই। এটা মদ পান করলে যেমন নেশাগ্রস্ত হয়, এই মোবাইলের গেম এটাও তোমাকে নেশাগ্রস্ত করেছে। এটাও হারাম। এটা কি বলেন না? কারণ আমার নবী দেখলেন মানুষ দাবা খেলার মধ্যে বসে আছেন। নবীজি জিজ্ঞেস করলেন, এগুলো কি? কয় দাবা খেলা। নবীজি ওই পাশ দিয়ে চলে গেলেন, দেখলেন সেই দাবা খেলা। আবার দীর্ঘক্ষণ পর আসতেছেন, নবীজি আবারও দেখলেন ওই মানুষগুলো বসে আছে। জিজ্ঞেস করলেন, তোমাদের এই খেলা কি শেষ হয় নাই? আবার কি নতুন শুরু করছো? কয় না, এটা ওইটা। কয় এটা নেশা। এটা কি? নেশা। এটা হারাম।
এটা কি বলেন না, হারাম। আমার নবী বলেন ওয়ামান শারিবাল খামারা, যারা মদ পান করলো, ফিদ দুনিয়া, দুনিয়াতে যারা মদ পান করলো, যারা পৃথিবীর জমিনে মদ পান করছে, ওয়ামাতা, মৃত্যুবরণ করেছে, ওয়ালাম ইয়াতুব মিনহা, তওবা করে নাই, নেশাগ্রস্ত অবস্থায় মারা গেছে, তওবা করে নাই, নেশা করেছে, সে মারা গেছে, ওয়ালাম ইয়াতুব, তওবা করে নাই। আমার নবী বলেন ওয়াহুয়া মুতমিনুহা লাম ইয়াশরিবুহা ফিল আখিরা, সে জান্নাতের হাউজে কাউসার পান করা থেকে বঞ্চিত হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম অনেক মওদুদি আছে না নাই? মওদুদি যারা মদ খায় তাদেরকে কি বলে? বাবা একটু জোরে আওয়াজ দেন না। যারা মদ খায় তাদের কি ডাকে? মদদি। মদদি বড় খারাপ, মদদি বড় কি? জোরে আওয়াজ দেন না, মদদি কি? কারণ আমার নবী বলতেছেন যারা মান শারিবাল খামারা ফিদ দুনিয়া ওয়ালাম ইয়াতুব মিনহা, যারা দুনিয়ায় মদ পান করেছে কিন্তু ওয়ামাতা, সে মারা গেল, ওয়ালাম ইয়াতুব, সে তওবা করতে পারে নাই। এবার আমার নবী বলতেছেন ওয়াহুয়া মুদমিনুহা লাম ইয়াশরিবহা, সে বঞ্চিত হয়ে গেল ফিল আখিরা, জান্নাতের করা, তার মানে হাউজে কাউসার পান করা থেকে সে বঞ্চিত হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, এবার আমার নবী অপর একটা হাদিসের মধ্যে ঘোষণা দিচ্ছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লাম্মা নাযালা তাহরিমুল খামার মাশাস সাহাবাতু বা'দুহুম ইলা বা'দ ওয়া ক্বালু হুররিমাতিল খামারু ওয়া জুইলাত আদালাশ শিরকি। আমার নবী বলেন উম্মত, আল্লাহ পাক মদ হারাম করে দিয়েছেন, মদ পান করা হারাম করেছেন। মদ হারামের আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে দৌড়াদৌড়ি করে বলতেছে এ মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে, মদ পান করা যাবে না, মদ পান করা যাবে না। আমার নবী আরো বলেন হুররিমাতিল খামরু ওয়া জুইলাত আদালাশ শিরকি। আর এ ব্যাপারে আমার নবী এই কথা বলেছেন এরপরেও যারা মদ পান করবে তারা যেন শিরিক করছে। তারা যেন কি করছে? মদ পান করাকে শিরিকের সাথে কি করেছেন? তুলনা করেছেন, শিরিকের সাথে তুলনা করেছেন। এই কারণে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বর্ণনা দিচ্ছেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত, তোমাদের মধ্যে কেউ যদি মদদিকে এক গ্রাস, এক লোকমা খাবার দাও, এক টুকরা রুটি দাও, তোমরা যদি কোনো মদদিকে এক লোকমা খাবার দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার শরীরের মধ্যে বিষাক্ত পোকামাকড় দিয়ে দেবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এই জন্য খেয়াল রাখবেন, যারা মদদি, মদ খায়, নেশা করে, নেশাগ্রস্ত, তাদেরকে তারা যদি উপবাসে মরেও যায়, আমার কথা বোঝা যাচ্ছে, তারা যদি উপবাসে মরেও যায়, আপনি তার জন্য এক গ্রাস খাবার দিতে পারবেন? তার জন্য মানবিকতা দেখাতে পারবেন না। আমার নবী বলেন, যারা ওই মদদিকে, ওই মদখোরকে, ওই গাজাটিকে, ওই নেশাগ্রস্ত মানুষকে এক লোকমা খাবার দে, এক গ্রাস খাবার দে, যেই খাবার দিয়েছে তার শরীরের মধ্যে আল্লাহ পাক বিষাক্ত সাপ বিচ্ছু দিয়ে দেবেন, বিষাক্ত পোকামাকড় দেবে। ওই বিষাক্ত পোকামাকড় মদদিকে বাদ দেওয়ার কারণে আমাকে আপনাকে শরীরের মধ্যে এমনভাবে আঘাত করবে, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ পাক মদদিকে খাবার দেওয়া থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলুন, মদদি বেশি খারাপ? জোরে হন না মদদি, আবার জোরে হন না মদদি। বোতল খাইতে মদদি খারাপ, আবুল আলা মদদিও খারাপ। হন না, বোতল খাইতে মদদি খারাপ, আবুল আলা মদদিও। বোতল খাইতে মদদি বেআই জীবন শেষ, আবুল আলা মদদি ইমান শেষ। এ দুনো মদদি ইসলাম উল্লাহ কি খারাপ। আবুল আলা মদদি, ওনার আকীদাগুলো যদি পড়েন আপনি কখনো ইমানদার হতে পারবেন না। উনি সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, উনি নবীর সমালোচনা করেছেন। আজকের দিনে সেই আবুল আলা মওদুদির অনুসারী আমরা দেখলাম, এক বদমাইশকে দেখলাম, এক কাজ্জাব দাজ্জালকে দেখলাম, ছোট দাজ্জালকে দেখলাম। সেই দিন সে বলতেছে সাহাবায়ে কেরাম নাকি প্রেম করত, নবীজি নাকি প্রেম, নবীরাও প্রেম করত, পরকিয়া করত। সে বলতেছে জালেম, কয় পরকিয়া করত নবীরাও, যখন কারো বউ সুন্দর লাগতো তখন বলতো এটা আমাকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার গোড়া দেখবেন সে আবুল আলা মওদুদির উম্মত। সে কোন মওদুদি? আবুল আলা মওদুদি। আর যারা আমাদের দেশে নেশা করে তারা বোতল মার্কা মওদুদি। এ দুই মওদুদি ইসলামের জন্য সমস্যা। আল্লাহ আমাদেরকে দুই মওদুদি থেকে বাঁচার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। আমার নবী বলেন, উম্মত তোমাদের মধ্যে যারা কোনো একজন মওদুদি নেশাগ্রস্ত মানুষকে এক লোকমা খাবার দেবে, এই সহানুভূতি দেখানোর কারণে আমার আল্লাহ তোমার শরীরের মধ্যে বিষাক্ত পোকামাকড় দেবে, যেগুলো তোমাকে দংশন করবে, তোমাকে এমন কামড় দেবে, তোমার শরীরের মধ্যে এমন বিষক্রিয়া হবে যেটা তুমি কখনো কল্পনা করতে পারবা না। এবার আমার নবী আরো বলেন, যদি ওই মওদুদি কোনো একটা বিপদে পড়েছে, ওই মওদুদি বোতলখোর, ওই নেশাখোর কোনো একটা বিপদে পড়েছে, তুমি যদি তার বিপদ থেকে রক্ষা করো, উদ্ধার করো, আমার নবী বলেন তুমি একজন মওদুদিকে মূলত উদ্ধার করো নাই, তুমি ইসলামকে ধ্বংস করতে সাহায্য করেছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন মওদুদি নেশাখোর, একজন মওদুদিকে তুমি যে সাহায্য করছো, এটা মূলত তুমি তাকে সাহায্য করো নাই, এটা ইসলাম ধ্বংস করতে তুমি সহযোগিতা করেছো। আজকের দিনে যেমনি ভাবে ফিলিস্তিনকে শেষ করে দেওয়ার জন্য অনেক মুনাফিক মুসলমান রাষ্ট্রপ্রধানরা ইসরায়েলকে সহযোগিতা করতেছে, ঠিক কিনা বলেন? তাইলে এরা যত নামাজ পড়ুক, যত হজ করুক, যত রোজা রাখুক, যত ইবাদত করুক, তারা ফিলিস্তিনে মুসলমানদেরকে হামলা করার জন্য, মুসলমান শেষ করে দেওয়ার জন্য যখন তারা সহযোগিতা দিচ্ছে, তখন বোঝা যাচ্ছে
তারা ইসলামকে জিন্দা করতেছে না, তারা মূলত ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া হুজুরের আগমন। আল্লামা গোলাম কিবরিয়া হুজুর তশরিফ এনেছেন। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, হুজুর মঞ্চে আসা মাত্র আমার আলোচনা শেষ। তাই প্রিয় হাজরিন, আমার নবী বলেন, তোমরা যারা একজন মওদুদীকে এক লোকমা খাবার দিয়েছো, এই মওদুদীকে এক লোকমা খাবার দেওয়ার বিনিময় তোমার শরীরের মধ্যে আল্লাহ বিষাক্ত পোকামাকড় দেবে। আবার আমার নবী বলেন, কোনো একজন মওদুদী, কোনো একজন নেশাখোর যদি বিপদে পড়ে, তুমি যদি তাকে সহযোগিতা করো, সেইটা মওদুদীকে সহযোগিতা করো নাই, ইসলাম ধ্বংস করতে তুমি সহযোগিতা করেছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার বলেন, কোনো একজন মওদুদী সে যদি আর্থিক সমস্যার মধ্যে পড়ে, তোমরা যদি তাকে ঋণ দাও, তাকে লোন দাও, তাকে ঋণ দাও, তাকে কর্জ দাও, এটা মূলত একজন ইমানদারকে হত্যা করতে তুমি সহযোগিতা করলা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আমার নবী আরো বলেন, উম্মত, তোমরা যদি কোনো একজন মওদুদীর সঙ্গে ওঠা বসা করো, কোনো একজন মওদুদীর সঙ্গে তোমরা চলাফেরা করো, কোনো একজন মাদকাসক্ত মানুষের সঙ্গে তোমরা ওঠা বসা করো, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে তুলবেন, তোমাদের দুই চক্ষু অন্ধ করে হাসরের মাঠে উঠাবেন, এবং তোমাদের পক্ষে কোনো দলিল থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আপনি দুনিয়াতে যদি কোনো মওদুদীর সঙ্গে, কোনো নেশাখোরের সঙ্গে, কোনো মাদকাসক্ত ব্যক্তির সঙ্গে দুনিয়াতে ওঠা বসা করি, তাদের সাথে চলাফেরা করি, আমার নবী বলতেছেন তুমি দুনিয়াতে ওঠা বসা করতে পারো, চলাফেরা করতে পারো, কিন্তু তোমাকে হাসরের ময়দানে আল্লাহ যে তুলবেন, ওই সময় তোমার চোখে কোনো আলো থাকবে না, তুমি অন্ধ হয়ে উঠবে, হাসরের মাঠে অন্ধ হয়ে উঠবে। এরপরে আমার নবী বলেন, তোমাদের মধ্যে যখন কেউ মাদক আসক্ত হয়ে যায়, তোমাদের মধ্যে যখন কেউ নেশাগ্রস্ত হয়ে যায়, তোমরা তার সঙ্গে মেয়ে বিবাহ দেবে না, তোমরা তার সাথে তোমাদের মেয়ের আত্মীয়তা করবে না। দেখেন, অনেক বড় লোকের ছেলে এরা নেশা করে, কিন্তু অনেক মানুষ তাদের ধন সম্পদের দিকে তাকিয়ে বড় লোকের সাথে আত্মীয়তা করে, একটা মেয়েকে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। কিছুদিন যেতে না যেতে তাকে এমনভাবে জ্বালাতন, এমনভাবে দমন পীড়ন করে, যেটা দিনের পর দিন এমন অত্যাচার হয়, আপনি মামলাও করতে পারেন না, কারো কাছে ন্যায় বিচারও পান না। এখন আপনি এমন এক মহাবিপদে পড়েছেন, এমন এক সন্তানের সাথে আপনার আত্মীয়তা করেছেন, যেই ছেলের সাথে, যেই পুরুষের সাথে আত্মীয় বন্ধন আমার নবী নিষিদ্ধ করেছিলেন, সেই সন্তান, সেই যুবককে যারা নেশা করে, যারা কি করে, যারা নেশা করে, তাদের সঙ্গে আত্মীয়তা করতে আমার নবী ডাইরেক্ট নিষেধ করেছেন। তোমাদের মধ্যে যখন কেউ নেশাগ্রস্ত হবে, মাদকাসক্ত হবে, তোমরা তার সাথে তোমাদের মেয়ের বিবাহ দিবে না। আমার নবী আরো বলেন, শুধু তোমাদের মেয়ে বিয়ে দেবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, আত্মীয়তা করবে না, এখানে শেষ নয়। ওই মতখুর যখন, ওই মওদুদী যখন
অসুস্থ হবে, তোমরা তার সেবা করার জন্য যাবে না। চিন্তা করেন, আমার নবী ঘোষণা দিচ্ছেন মদদি যারা নেশাখোর তারা যদি অসুস্থ হয় তোমরা তার সাথে তাকে সেবা করতেও যাবে না। অথচ এক মুসলমান আর এক মুসলমানের উপর 6টি হক রাখে। এর মধ্যে মুসলমান যখন অসুস্থ হবে অপর মুসলমান তাকে দেখতে যাবে। এবং আমার নবী হাদিসে পাকে এটাও বলেছেন যিনি অসুস্থ ব্যক্তি তিনার মাধ্যমে আপনার জন্য দোয়া করাই নেবেন। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করেছেন যে আমার নবী বলেন যারা নেশাখোর তাদের সাথে তোমাদের মেয়ে বিবাহ দেবে না। তারা যদি অসুস্থ হয় তোমরা তাদেরকে দেখতে যাবে, তাদেরকে সেবা করতে যাবে, তাদের জন্য ফল ফ্রুট নিয়ে যাবে না। আমার নবী আরো বলেন উম্মত কোন মওদুদি যদি কোন বিচারের মধ্যে সাক্ষী দেয়, কোন একজন মওদুদি বিচারের মধ্যে যদি সাক্ষী দেয় তোমরা মওদুদির সাক্ষী গ্রহণ করবে না। কারণ সে নেশার টাকার জন্য সাক্ষী এদিক সেদিক দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? টাকার নেশা, মাদকের নেশা। তো বর্তমানে মদের নেশার জন্য মাদক জোগাড় করার জন্য সত্যকে মিথ্যে সাক্ষী দেওয়া, মিথ্যাকে সত্য সাক্ষী দেওয়া, এটা তো আমার নবী নিষেধ করেছেন ওই মদদির ওই নেশাখোরের সাক্ষী গ্রহণ না করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে আদালতের মধ্যে যা চলতেছে এরা মদের বোতলের নেশার জন্য করতেছে আর ওরা টাকার নেশার জন্য দোষীকে নির্দোষী করতেছে, নির্দোষীকে দোষী করতেছে। একজন সাধারণ মানুষকে এমন মামলার মধ্যে ফাঁসিয়ে তাকে ফতের রাস্তার ফকির করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? খবরদার, ওইটাও কিন্তু নেশা, ওইটাও নেশা। কিসের নেশা? বাড়ি গাড়ির নেশা, বাড়ি গাড়ির নেশা। আর এটা মাদকের নেশা, ওইটা কিন্তু বাড়ি গাড়ির নেশা। বাড়ি করবেন, বড় নামি দামি উকিল হয়েছেন এটা প্রমাণ করবেন, তাই বলে আপনি নিরহ মানুষকে, নিরহ আসামিকে আপনি এমন ফাঁসির আসামি বানাই ফেলবেন? এটার বিচার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি বিচারকের উপর বিচারক। তাই প্রিয় হাজিরিন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেই রবের কসম খেয়ে বলছি, ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি যিনি আমাকে নবী হিসেবে সৃষ্টি করেছেন, তাওরাত, জবুর, ইনজিল প্রত্যেকটা কিতাবের মধ্যে এই মাদক দ্রব্য, মাদককে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। আর যারা এই মাদক দ্রব্যগুলা গ্রহণ করে তারা মূলত তাওরাত, জবুর, ইনজিল কোনো কিতাবকে তারা মানে নাই, নবীকে অস্বীকার করেছেন, আসমানি কিতাবকে অস্বীকার করেছেন। আসমানি কিতাবকে অস্বীকার করার কারণে আমার নবী বলেন দুনিয়া এবং আখিরাতে ওই মওদুদির জন্য আমি নবী জিম্মাদার হব না। নবী যার জন্য জিম্মাদার হয়ে যাবেন তার কোনো চিন্তা আছে? জোরে বলেন না, তার কোনো চিন্তা আছে? আর নবী যার জিম্মাদার হবে না সে যত বড় ইবাদতকারী হোক, সেই যত বড় রিয়াজতকারী হোক, সে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। তাই বন্ধুরা আমার, বর্তমান সময় মাদকের যে ছড়াছড়ি, বর্তমান সময় আমরা যেটা দেখতে পাই একেবারে অল্প দিনের মধ্যে বিশাল পয়সাওয়ালা হওয়ার জন্য, অল্প দিনের মধ্যে কোনো বেশি পরিশ্রম না করে কিছুদিনের মধ্যে বেশি বড় পয়সাওয়ালা হওয়ার জন্য এখন মাদকের কারবারি করতেছে, ঠিক কিনা বলেন? সেই মাদকের কারবারির মধ্যে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, ঠিক কিনা বলেন না?
সে এমন পয়সাওয়ালা হলো, সমাজের মধ্যে এমন প্রভাব বিস্তার করা আরম্ভ করলো, কিন্তু আরেকদিন হঠাৎ করে দেখা যায় পেপার পত্রিকায় চলে আসছে 1,00,000-2,00,000 ফিস ইয়াবা ট্যাবলেট সহ মুখ ধরা পড়েছে। তখন এবার সমাজের মধ্যে সে মদদি, সে নেশাখোর, সে মাদক দ্রব্য পাচার করে, সে মাদক বিক্রেতা, তার সাথে আত্মীয় স্বজনও আর পরিচয় দিতে চায় না। নিজের সন্তান, বাবা মদের ব্যবসা করে, সেই জন্য সন্তানকে তার বন্ধু বান্ধবরা মদ কারবারের ছেলে ডাকবে, সেই জন্য সেও বাবা ডাকে না। ঠিক কিনা বলেন? এইভাবে আত্মীয় স্বজন থেকে সবাই প্রত্যেকে তার থেকে মুখ ফিরিয়ে নেয়। সমাজের মধ্যে বিশৃঙ্খলা। যতক্ষণ আমি আপনি সুস্থ মস্তিষ্কের থাকব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোদিন একে অপরের দিকে আমরা খারাপ আচরণ করতে পারবো না। যখন কোনো একটা বিষয়ে আমরা নেশাগ্রস্ত হয়ে যাব, তখন আমার সঠিক বিবেক থাকবে না, তখন আমার ন্যায় অন্যায় এটা বিচার করার মতো সুযোগ আমার থাকবে না, এলম আমার থাকবে না। সেই কারণে আমি কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিতে আমি আপনি পারবো। যেমনিভাবে আজ দেশের মধ্যে আপনারা দেখতেছেন বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যে নির্মমতা হচ্ছে, যে অবস্থা, জানা ব্যভিচার, দর্শন ব্যভিচার যেইভাবে শুরু হয়েছে, আপনারা দেখবেন, যাচাই বাছাই করলে দেখবেন যে আমরা এটাও দেখলাম নিজের বাবা নিজের মেয়ের সাথে জেনা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কেমনে পারে? আমি আপনি পারবো না। কেন পারবো না? আমরা নেশা করি না। আমি আপনি যখন খারাপ শয়তান যখন আমাকে আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যেতে চায়, তখন আমার আপনার মনের মধ্যে এই কথা বেশি উঠবে, এই কথা জেগে উঠবে যে আমি তো নামাজ পড়ি, আমি তো শেষ নবীর উম্মত, আমি কেমনে জেনা করব? কারণ আমার নবী সেই মেরাজ রজনীর মধ্যে যে আল্লাহর দিদার করার জন্য গেলেন, সেই দিন নবীজি দেখেছেন আল্লাহ জান্নাত এবং 8খানা জান্নাত এবং 7খানা জাহান্নাম আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। এর মধ্যে আমার নবী বলেন, উম্মত রে, আমি দেখলাম সেই জাহান্নামের মধ্যে কিছু যুবক, কিছু যুবতী, কিছু বৃদ্ধা, কিছু বৃদ্ধ, কিছু মানুষকে, আমি এমন কিছু মানুষকে দেখলাম যাদের পা উপরের দিকে, যাদের মাথা নিচের দিকে, যাদের পা উপরের দিকে, যাদের মাথা নিচের দিকে, বছরের পর বছর তারা এই কষ্টের মধ্যে আছে। এবং আমি আরো দেখলাম তাদের পাশে 2টা ডেকসির গোশতের ডেকসি আমি দেখলাম, একটাতে ভুনা করা গোশত আর একটাতে পচা গোশত। যেই গোশত ভুনা করা, যেই গোশত, সেই গোশতের সুগন্ধি 500 বছরের রাস্তা এত দূর পর্যন্ত চলে যাচ্ছে। আর যে পচা গোশত, সেটার দুর্গন্ধ 500 বছরের রাস্তা পর্যন্ত চলে যাচ্ছে। এত সুন্দর বুনা গোশতগুলো থাকার পরেও তাদেরকে সেইগুলো দিচ্ছে না, তাদেরকে দিচ্ছে পচা গোশত, যেই দুর্গন্ধ গোশত, যেই গোশতের দুর্গন্ধের কারণে সেইখানে টিকে থাকা অনেক কষ্টকর। সমস্ত ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফানা চাচ্ছে ওই দায়িত্বের মধ্যে যেন তাকে দেওয়া না হয়। সেইখানে এই মানুষগুলাকে যখন লটকিয়ে টাঙ্গিয়ে যখন রাখা হয়েছে, আমার নবী জিজ্ঞেস করলেন, সৈয়দি, আমার নবী জিজ্ঞেস করলেন, মান হাউলাই ইয়া জিবরাইল, হে ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনি নবীর উম্মতের ওই সমস্ত নারী পুরুষ, ওই সমস্ত আপনি নবীর উম্মতের নারী পুরুষ যারা নেশা করত, যারা পরকিয়া করত, নেশাগ্রস্ত হয়ে যারা দর্শন করত, নেশাগ্রস্ত হয়ে যারা খুন খারাপি করত, নেশাগ্রস্ত হয়ে যারা বুদ্ধি, যাদের বিবেক লোপ পেয়ে যেত, তারা ছোট বাচ্চা হত্যা করত, তারা বড়দেরকে হত্যা করত, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করত, তারা সমাজের মধ্যে নেতৃত্বের নাম দিয়ে, সামাজিকতার নাম দিয়ে, উদারতার নাম দিয়ে, সভ্যতা সৃষ্টি করার নাম দিয়ে ইসলাম বিরোধী কার্যকলাপ তারা করত। আজকের দিনে তাদেরকে আযাব হিসেবে আল্লাহ পাক এই অবস্থায় রেখেছেন। এটা তাদেরকে এখন ক্ষমা করবেন না,
অনন্তকাল তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। তারা মাদকাসক্ত হয়ে তারা তাদের ঘরের মধ্যে তাদের হালাল স্ত্রী থাকার পরেও তারা পরকীয়া করত। এই রকম বর্তমানে চলতেছে কিনা বলেন? বর্তমানে আছে না নাই? এখন পরকীয়ার বাজার নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম? গরম। তো এরা এগুলো কেমনে হয়? এগুলো হচ্ছে নেশা করার কারণে। কি করার কারণে? এবং আমরা বর্তমানে দেখি মব সন্ত্রাস, মব সৃষ্টি করে, মব সৃষ্টি করার মাধ্যমে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ, বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী কাজ আমরা দেখতে পাই। যেইখানে আমি আপনি বাধা দিলে আমার আপনার উপর হামলা চলে আসে। এমন কি আমরা দেখলাম মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে ইমাম সাহেব যখন সুদের ওয়াজ করেছেন, ইমাম সাহেবকে লাঠি ফেটা করা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা দেখলাম ইমাম সাহেব এই শুক্রবারে ওয়াজ করে জুমার মধ্যে সুদের বিরুদ্ধে, আসরের পরে দেখা যায় ওই ইমাম সাহেব আর নাই, ওই খতিব সাহেব আর নাই। তাকে 11 টাকা দিয়ে হাজিরা দেখলেও তাকে আর পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? দেখা যায় জিজ্ঞেস করলে, যাচাই বাছাই করলে দেখা যায় ওই ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলেছেন। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। সুদের যে গুনাহ, এই সুদের গুনাহগুলোর মধ্যে 70টা গুনাহ, তার মধ্যে ছোট গুনাহ হচ্ছে সন্তান নিজের মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলবো, সন্তানেশের মধ্যে এমন একজন সুদী ব্যক্তি আছে, সুদী ব্যক্তি। উনি একজন মানুষকে 10,000 টাকা সুদ দিয়েছেন, প্রত্যেক মাসে 1,000 টাকা করে দিতে হবে। উনি 11 মাস দিয়েছেন, 11 মাস 1,000 টাকা করে দিয়েছেন। ওই সুদী উমরার মধ্যে যাবেন। ওই যাকে টাকা দিয়েছেন, 11,000 টাকা লাভের টাকা নিয়েছেন, তাকে বলতেছে আমি হজে যাব, লাভের টাকাটা দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় জঘন্য, কত বড় জালেম হলে আমি হজ করতে যাব, লাভের টাকাটা দাও, সুদের টাকা দাও, এই কথা বলতে পারে? তাইলে কেমনে পারে? এই কারণে পারে, যেই সন্তান নিজের মায়ের সাথে বিবাহ করতে পারে তার জন্য এই কাজগুলো একেবারে সিম্পল ব্যাপার। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই মাদক সবগুলো সৃষ্টি হয় একটা মাদক থেকে, একটা নেশার থেকে। আপনার যখন টাকার নেশা লেগেছে, আপনি যেই কোনো উপায়ে টাকা জোগাড় করার জন্য, যেই কোনো উপায়ে আপনি টাকার জন্য মরিয়া হয়ে গেছেন। আপনি কন্ট্রাক্ট করতেছেন, ওকে মেরে ফেলবো, এত লাখ দিতে হবে, জায়গা দখল করে দেব, এত লাখ দিতে হবে, এই কাজটা করে দেব, এই পরিমাণ দিতে হবে। এগুলো প্রত্যেকটা নেশা। প্রত্যেকটা কি? নেশা। বড় লোক হওয়ার নেশা যখন আপনার জেগেছে, আপনার বিবেক বুদ্ধি তখন শেষ হয়ে গেছে। তাই প্রিয় বন্ধুরা, এই কারবালার মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারবালার মাহফিল থেকে আমাদেরকে জাগরণ আনতে হবে। আমাদের সমাজের মধ্যে যেই করুক, যেইভাবে করুক, ওপেন করুক, গোপনে করুক, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে গোলামরা বেঁচে থাকতে সমাজের মধ্যে মাদকের কারবারে চলতে দেব না। এইভাবে যদি আমরা শপথ গ্রহণ করতে পারি, তাইলে ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে আর কোনো কলহ, আমাদের সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না। ঠিক কিনা বলেন? আপনারা কি মাদকের বিরুদ্ধে দাঁড়াইতে পারবেন? সবাই পারবেন তো? নাকি সে মাদকের কারবারের টাকা দিয়া 2-4টা মেজবান খাওয়াইলে আবার ওদিকে হয়ে যাবেন? এরকম আছে না নাই?
2-4টা গরু জবাই করে দিলে শুধু এক বেলা 2 বেলা 3 বেলা মেজবান খাইতে পারলে মওদুদিবাদ মারহাবা, মওদুদিরা মারহাবা। অর্থাৎ এখন তো মারহাবা দে, শুধু 1 প্লেট ভাতের উপর বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলেন? 1 প্লেট ভাত এটার উপর বিক্রি হয়। আমরা দেখি 1 কাপ চায়ের উপর বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলেন না? 1 কাপ চায়ের উপর বিক্রি হয়ে যায়। তুমি নিজেকে কেমন হুসাইনি মুসলমান দাবি করো? তুমি কিভাবে নিজেকে সত্যিকারের ইমানদার দাবি করো, সত্যিকারের নামাজি দাবি করো? তুমি কিভাবে নিজেকে হুসাইনি মুসলমান দাবি করো, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না। প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না। প্যারা হাজরিন, হযরতে সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা দিচ্ছেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান দিয়ে ঘোষণা দিচ্ছেন, উম্মত, তোমাদের মধ্যে যারা মদ পান করত, নেশা করত, ময়দানে হাসরে তাদেরকে দাঁড় করানো হবে। তাদের হাতের মধ্যে তাম্বুরাগুলা থাকবে এবং তাদের গলার সঙ্গে মদ পান করার পাত্র, মদের গ্লাসগুলাকে এমনভাবে শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে। আমার রাসূল বলেন, শুধু তাই নয়, সেদিন তাদের জিহ্বা এমনভাবে বের হবে, তাদের চেহারা কালো হয়ে যাবে। এবার মানুষ তো চিৎকার করবে, গন্ধটা এত বেশি বেড়ে যাবে, গন্ধ এত পরিমাণ বেড়ে যাবে যে তারা নিজেরা নিজে বলবে, এটা কিসের গন্ধ, এত দুর্গন্ধ কেন? আমরা তো এটা সহ্য করতে পারি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ গন্ধ তার থেকে বের হচ্ছে। তারা মওদুদিরা নিজেরা নিঃশ্বাস নিতে পারবে না। এই গন্ধগুলো তাদেরকে এত বেশি আঘাত করবে, এই গন্ধ তাদেরকে এত বেশি আঘাত করবে, তারা আল্লাহর কাছে ফানা চাইবে, আল্লাহ এই গন্ধ তো আমরা নিজেরাও সহ্য করতে পারতেছি না। তাদের কথা শোনা হবে না, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। মুহূর্তের মধ্যে শরীর চারকার হয়ে যাবে, আবার ওই শরীর মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে, আবার জ্বালানো হবে। এমনকি আমার নবী বলেন, কিছু কিছু মওদুদির দেহ, কিছু কিছু মওদুদির অবস্থা আগুনের সিন্দুকের মধ্যে ভরে রাখা হবে। এরা মারাত্মক লেভেলের মওদুদি, মদখুর মওদুদি। হদুন ছোট আছে, আছে না নাই? আর হদুন বড় মাফিয়া আছে। মাফিয়া যেগুন অনুরে একবারে সিন্ধুকুর ভিতর বরি বুঝে, সিন্ধুকি বে সারে খাদ্য অঞ্জলিব, এটার ভিতর রায় বুঝে বড় করে হন নাউজুবিল্লাহ। এমনভাবে রাখা হবে সিন্ধুকের মধ্যে। দীর্ঘ বছর যাওয়ার পর এবার আমার আল্লাহ তাদের মাথার মধ্যে একটা আগুনের টুপি পরিয়ে দেবেন। ওই আগুনের টুপি এটা যখন পরিয়ে দেবেন, তাদের মাথার মগজগুলো চারকার হয়ে যাবে, তাদের মাথার অবস্থা চারকার হয়ে যাবে, জলে পুড়ে ছাই হয়ে যাবে, আবার আল্লাহর হুকুমে পুনরায় হয়ে যাবে। এমন অবস্থার মধ্যে তারা আরো 1000 বছর থাকবেন পরক্ষণে। এবার আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চিৎকার দেবেন, ইয়া আহমদ, ইয়া রাসূলুল্লাহ, এমন বলে একটা চিৎকার আসবে। আমার নবী রব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করবেন, আয় আল্লাহ,
মনে হচ্ছে আমার উম্মতের কেউ চিৎকার দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনি নবীর উম্মতের মধ্যে মওদুদীরা। এ বোতলখোর আপনাকে চিৎকার দিয়ে ডাক দিয়েছেন। এবার আমার নবী দীর্ঘ বছর সাজা হয়ে যাওয়ার পরে আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ রব্বি হাবলি উম্মতি বলেছিলাম রুহ জগতে, রব্বি হাবলি উম্মতি বলেছিলাম কুদরতির জগতে, রব্বি হাবলি উম্মতি বলেছিলাম আব্বা জানের পিঠের মধ্যে, রব্বি হাবলি উম্মতি বলেছিলাম আম্মা জানের গর্ভের মধ্যে, রব্বি হাবলি উম্মতি বলেছিলাম 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে, রব্বি হাবলি উম্মতি বলেছিলাম রওজায়ে পাকের মধ্যে, রব্বি হাবলি উম্মতি বলেছি মিজানের গোড়ায়, রব্বি হাবলি উম্মতি বলেছি ফুলসিরাতের কিনারায়। আল্লাহ এখনো রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছি। আল্লাহ আমার উম্মত আমাকে দিয়া দাও, আমার উম্মত অপরাধ করেছে আমি মানলাম। আল্লাহ অনন্তকাল শাস্তি পেয়েছে। মাওলা এতদিন শাস্তি পাওয়ার পরে আপনি তো আমাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আয় আল্লাহ আমার উম্মত আমাকে দিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। जिंदाबाद। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, हुसैन बिन हैदर के मानिंद यारो, मोहब्बत में सर को कटा कर तो देखो, कटा कर तो देखो। सलातुनिया प्यारा हाजिरिन, এইভাবে যারা নেশা করেন, নেশাগ্রস্ত, হাজার হাজার বছর আগুনে জ্বলার পরে এমনকি তারা বলবে আতশ আতশ, পানির পিপাসা লেগেছে, পানির পিপাসা লেগেছে। সেই দিন তাদেরকে জাহান্নামের এমন পানি দেওয়া হবে, জাহান্নামের এমন পানি পান করানো হবে যে পানিগুলো মুখের মধ্যে নেওয়া মাত্র, মুখের মধ্যে নেওয়া মাত্র তাদের শরীরের অবস্থা এমন হয়ে যাবে যে তাদের পুরো শরীরের রগগুলো ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে। তখন তারা বলবে আমাদের খিদা লেগেছে খাবার দাও, আমাদের খিদা লেগেছে খাবার দাও। এই কথা যখন বলা হবে তাদেরকে জাক্কুম নামক পাথর দেওয়া হবে। এটা এমন জাক্কুম পাথর যেটাকে হাজার হাজার বছর আগুনের মধ্যে জ্বালিয়ে গরম করেছেন, এত বেশি গরম হয়েছে একেবারে কাশ্মীরি আপেলের মতো হয়ে গেছে রং, সুন্দর আপেলের মতো লাল হয়ে গেছে। এই পাথর যখন দেওয়া হবে, খিদার যন্ত্রণা, তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে এটা মুখের মধ্যে নেবেন, মুখের মধ্যে নিতে দেরি সেটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে তার মুখ দিয়ে ঢুকবে, তার মালদার দিয়ে বের হয়ে যাবে, ছাই করে ফেলবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে আমার নবী বলেন উম্মত সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা। আমার নবী বলেন উম্মত তোমাদের মধ্যে 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতে ঢুকতে পারবে না। কয় ধরনের মানুষ? 3 ধরনের বলেন না বাবা, কয় ধরনের? 3 ধরনের মানুষ জান্নাতে ঢুকতে পারবে। সালাসাতুন
কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের মানুষের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে এক নাম্বার হলো মুদমিনুল খামার, মদ পানকারী মওদুদি, এক নম্বরে মওদুদি, এক নম্বরে নেশাকারী, নেশা গ্রহণকারী, মাদক আসক্ত ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, জান্নাতে ঢুকতে পারবে না। দুই নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই, দ্বিতীয় নাম্বার হলো যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে, এরকম সন্তান আছে না নাই? একটু জোরে বলুন না। যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার সঙ্গে বেয়াদবি করে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তৃতীয় নাম্বার ওয়াদ্দয়ুস, তৃতীয় নাম্বার দয়ুস ব্যক্তি, এরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুন এবং এই মাহফিলকে কবুল করুন। আসমানে জমিনে হাওয়ায় বলা মুসিবত সহ প্রত্যেক কিছু থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।